الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم، لكل امرئ منهم ما اكتسب من الإثم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যে মহান রব, যে মহান মালিক, অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই জুমার দিনে আল্লাহর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিলেন, আমাকে কিছু কথা বলার সুযোগ দিলেন। সেই মহান মনিবের নিকট আমরা সকলেই শুকরিয়া হিসাবে করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, আজকের জুমায় আমরা সূরাতুন নূর এর 11 নং আয়াত থেকে কথা বলব। সূরাতুন নূর এর 11 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফকের ঘটনা বর্ণনা করেছেন। কিসের ঘটনা? ইফকের ঘটনা। ইফক হলো অপবাদ, মিথ্যা রটনা। অর্থাৎ মক্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মদিনার কিছু কিছু মুসলিম এবং কিছু মুনাফিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা সম্পর্কে কটু মন্তব্য করেছিলেন, ব্যভিচারের তহমত দিয়েছেন। কার ব্যাপারে? আয়েশার ব্যাপারে, যিনি সাইয়্যিদুল মুমিনিন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একমাত্র কুমারী স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা। যেই আয়েশা সিদ্দিকার বিবাহের জন্য বিবাহের ঘটক স্বয়ং জিবরিল আমিন, বলি সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে রেশমি কাপড়ে করে, আল্লাহর হাবিব তখনও হযরত আয়েশা সিদ্দিকাকে দেখেন নাই, রাসূল তখনও আয়েশাকে দেখেন নাই। জিবরিল আমিন এইভাবে রেশমি কাপড়ে আয়েশা সিদ্দিকা এর চেহারাটা এইভাবে এনে রাসূলকে দেখালেন। রাসূল, দেখেন তো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার আপনার পছন্দ হয় কিনা, বলে সুবহানাল্লাহ। রাসূলের আয়েশা সিদ্দিকা এর বিবাহের ঘটক স্বয়ং জিবরিল আমিন। সেই আয়েশার ব্যাপারেও কাফেররা, মুনাফিকরা কটু মন্তব্য করতে কি হয় নাই?
তারা কুণ্ঠবোধ করেন নাই। আসুন আমরা সে ব্যাপারে সূরাতুন নূর এর 11 নং আয়াত থেকে একটু কথা বলি। সূত্রটা আমরা যেখান থেকে পাই, পবিত্র বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে ইফকের ঘটনা বিস্তারিত দেয়া আছে। ঘটনাটা ঘটেছিল 6ষ্ঠ হিজরিতে। কত হিজরি? কথা বলি সবাই। ঘটনা ঘটলো কত হিজরিতে? 6ষ্ঠ হিজরি। 6ষ্ঠ হিজরি তখনকার 628 খ্রিস্টাব্দ। তখনকার কত খ্রিস্টাব্দ? 628 সাল। বর্তমানে এখন চলে 2025 সাল। আজ থেকে 1397 বছর আগের ঘটনা। আজ থেকে 1397 বছর আগের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে একটা যুদ্ধ করেন। যুদ্ধের নাম ছিল বনুল মুস্তালিক। যুদ্ধের কি নাম? যুদ্ধের কি নাম? বনুল মুস্তালিক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে অংশগ্রহণ করবেন, গতানুগতিক বিভিন্ন যুদ্ধে রাসূল অংশগ্রহণ করার আগে, বিভিন্ন সারিয়া অভিযানে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? লটারি করতেন তার স্ত্রীদেরকে নেওয়ার ব্যাপারে। লটারিতে যে স্ত্রীর নাম উঠবে ওই স্ত্রীকে নিয়ে রাসূল বিভিন্ন অভিযানে যেতেন অথবা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেন। এই বনুল মুস্তালিক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লটারি দিলেন, তখন তার স্ত্রীদের মধ্যে নাম উঠে যায় হযরত আয়েশা সিদ্দিকা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালিকের যুদ্ধে যখন রওনা হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনুল মুস্তালিকের যুদ্ধে অংশগ্রহণ করেন, রাসূল যখন বনুল মুস্তালিকে, মনে করেন এর ফাঁকে অনেক ঘটনা ঘটে গেছে, এত কিছু বলা আমাদের এখন সময় কিন্তু ধরবে না। আমরা খুব সহজেই কি করব? বনুল মুস্তালিকের যুদ্ধ কিভাবে সংগঠিত হয় এবং ইফকের ঘটনাটার সূত্রপাত কিভাবে, আমরা সেটাই বলবো। মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনুল মুস্তালিকের যুদ্ধে অংশগ্রহণ করেন। সেখান থেকে যুদ্ধের সকল কাজ সেরে রাসূল, বনুল মুস্তালিকটা ছিল মদিনা থেকে প্রায় 116 কিলোমিটার দূরে। 116 কিলোমিটার দূরে বনুল মুস্তালিক, ওই ময়দানে যুদ্ধ হয় মুসলমান এবং ইয়াহুদীদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালিক যুদ্ধ কর্ম সম্পাদন করে যখন আবার মদিনার দিকে চলে আসবেন, এমন সময় সাহাবায়ে কেরাম এই দীর্ঘ পথ, এই 116 কিলোমিটারের পথ তারা দীর্ঘ সময় তারা হাঁটেন, আবার একটা জায়গায় বসে তারা বিশ্রাম নেন, খাবার খান, পানীয় খান, বিশ্রাম নেন, একটু ঘুমান, আবার হাঁটা শুরু করেন, আবার একটা জায়গায় দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পর তারা আবার একটা জায়গায় বসেন, আবার খায়, পানীয় খায়, আবার চলে যান, আবার হাঁটতে থাকেন মদিনার উদ্দেশ্যে। এমন এক সময় রাত গভীর হয়ে গেল। কাফেলার সকল লোক বলল যে আমরা এখানে তো থামলাম, আমরা এখানে বিশ্রাম করব, পাশাপাশি আমরা একটু ঘুমিয়ে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা ঘুমালেন। ভোর রাতে রাসূলের সাহাবীরা ঘোষণা করলেন যে সবাই জাগো, আমরা কিছুক্ষণ পর মদিনার উদ্দেশ্যে আবার রওনা করব। কেউ যদি কিছু খেতে চাও, কেউ যদি পানি খেতে চাও, কেউ যদি খাবার খেতে চাও খেয়ে নাও, কেউ যদি প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়ে থাকে তোমরা এটা তাড়াতাড়ি সেরে নাও, একটু পরে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা করব। সাহাবীরা এই ঘোষণার পর এক এক সাহাবী এক এক দিকে চলে গেলেন নিজের প্রয়োজন পূরণের জন্য, হাজত পূরণের জন্য। প্রাকৃতিক প্রয়োজনে তারা বাহিরেও গেলেন। এমনি ভাবে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে একটু দূরে গেলেন, জঙ্গলের দিকে চলে গেলেন নিজের প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা ওখান থেকে ফিরে আসার সময় গলায় হাত দিয়ে দেখেন তার গলার হারটা নাই, গলার হার। আহারে, তিনি টেনশনে পড়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা টেনশনে পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। আরে, আমার বোন আসমার থেকে এই হারটা আমি ধার আনছি, এখন এটা যে হারিয়ে গেল আমার কি হবে? হযরত আয়েশা সিদ্দিকা মাঝপথ থেকে আবার ওইদিকে গেলেন,
হার খোঁজার জন্য গেলেন। হার খুঁজে আসতে আসতে দেখেন কাফেলার লোক কেউ নাই, কাফেলার লোক সবাই চলে গেছে, কাফেলার লোক সবাই চলে গেছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, তিনি বুদ্ধি খাটিয়ে তিনি মনে করলেন যে আমি যদি কাফেলার লোকদেরকে এদিক সেদিক খুঁজতে যাই, তাহলে কেউ যদি আমাকে খুঁজতে আসে, আমাকে পাবে না। সুতরাং আমরা যেখানে রাতের বেলা আমরা যেখানে ছিলাম, যে রাস্তার মধ্যে ছিলাম, আমি এখানেই শুয়ে থাকি। কেউ যদি আসে, খুঁজতে আসে, তাহলে আমি তার সাথে চলে যাব। তবে যুদ্ধের যেই নিয়ম নীতি, এই নিয়মের মধ্যে একটা নিয়ম ছিল, কাফেলার লোক সবাই চলে যাওয়ার পর রাসূলের পক্ষ থেকে একজন কিংবা দুইজন সাহাবী পিছন দিক থেকে আসতেন, যে কোনো মানুষ রয়ে গেল কিনা, কোনো জিনিসপত্র রয়ে গেল কিনা, কোনো খাবার রয়ে গেল কিনা, বিভিন্ন তৈজসপত্র জিনিসপত্র রাস্তায় পড়ে গেছে কিনা, এগুলো কুড়িয়ে নেওয়ার জন্য, এগুলো তুলে নেওয়ার জন্য রাসূলের পক্ষ থেকে সাহাবী নির্দিষ্ট থাকতো প্রত্যেকটা যুদ্ধে। তেমনই ভাবে হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের পক্ষ থেকে যখন এই দায়িত্ব পেলেন, সাফওয়ান সকাল বেলায় এইভাবে রাস্তা দিয়ে আসতেছেন, হঠাৎ দেখে একজন মহিলা শুয়ে আছেন রাস্তার পাশে। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে উকি মেরে দেখলেন, আরে ইনি তো অন্য কোনো মহিলা নয়, ইনি তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলতে পারেন যে আয়েশা সিদ্দিকার চেহারা দেখে কিভাবে সাফওয়ান চিনতে পারলেন? তিনি কি পর্দা করেন নাই? পর্দার বিধান তখন নাজিল হয় নাই, পর্দা তখনও নাজিল হয় নাই, তখন একজন আরেকজনের সামনে যাওয়ার সুযোগ ছিল। পর্দার বিধান নাজিলের আগের ঘটনা, কয়েকদিন আগের ঘটনা। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়েশাকে দেখলেন আর বললেন,